স্বামীর কয়েকটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়। শুধু স্ত্রীর ভুলের কারণে স্বামী খারাপ হয় বিষয়টা এমন নয়, স্বামীর কিছু ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়। নবীজি বলছে প্রথম নম্বরে অতিরিক্ত শাসন বা নির্যাতন করা। নবীজি বলছে মেয়েরা হলো বাঁকা, এদেরকে যদি বেশি সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে, আর যদি এই অবস্থায় রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। এজন্য শাসন বেশি করা যাবে না, আবার একেবারে কমও করা যাবে না। শাসন করবে তাকে ভালো বানাবার জন্য, বেশি করলে ভেঙে যাবে, অল্প করলে বা ওইভাবে রেখে দিলে এটা বাঁকাই থেকে যাবে। এজন্য মিডিয়াম পর্যায়ে তাদেরকে শাসন করতে হবে, কিন্তু নির্যাতন করা যাবে না, আঘাত করা যাবে না তাদের শরীরে। নবীজি বলছে 2 নম্বরে স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তোমরা করবে না। কারণ মেয়েরা একটু জেলাসি হয়, তাদের সামনে যদি যখন তুমি অন্য কারো মেয়ের বা অন্য কোনো মেয়ের তুমি প্রশংসা করবে তখন এটার হিতে বিপরীত হবে। তুমি স্ত্রীর রান্না পছন্দ হয় না, তোমার স্ত্রীর তরকারি তোমার স্বাদ লাগে না, কিন্তু অন্য মেয়ের রান্না তোমার কাছে খুব ভালো লাগে, এটা তোমার স্ত্রীকে কোনোদিন যদি ভুলে বলে ফেলো তাহলে কিন্তু তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে। এজন্য স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা করবেন না, বা অন্য কোনো নারীর রান্নার প্রশংসাও আপনি করবেন না। মেয়েদের ভুল ধরে যতটুকু শুধরাতে না পারবেন তাদের প্রশংসা করে তার থেকে বেশি শুধরাতে পারবেন। তার রান্না খারাপ হয়েছে, আপনি রান্নার প্রশংসা করেন, যেটা যেটা খারাপ হয়েছে আপনি কৌশলে ওটার প্রশংসা করে নেন, দেখেন স্ত্রী লজ্জা পেয়ে শুধরে নেবে নিজেকে। কিন্তু যখন আপনি তাকে এর জন্য নির্যাতন করবেন, এর জন্য গালাগালি করবেন, এর জন্য মারধর করবেন, তখন এটা আর সংশোধন করবে না। দেখবেন যে এক পর্যায়ে সে ওই যে আল্লাহ রাসূল বলেছেন বেশি সোজা করতে গেলে সে ভেঙে যাবে, দেখবেন যে এক পর্যায়ে সে ভেঙে গেছে। 3 নম্বরে নবীজি বলছে স্ত্রীদের আত্মীয়দের সাথেও তুমি যথাসম্ভব সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। শুধুমাত্র অনেক স্বামীরা আছেন যারা স্ত্রীর বাপের বাড়ি থেকে ভালো যৌতুক পায় নাই, বা অন্য কোনো আদর আপ্যায়ন পায় নাই, বা কোনো একটা ভুলের কারণে স্ত্রীর মা বাবাকে বা আত্মীয় স্বজনকে দেখতেই পারে না, নাম শুনলে সে অন্যরকম একটা পরিবেশ কায়েম হয়ে যায়। নবীজি বলছে না, এটা কোনো আদর্শ স্বামীর কথা হতে পারে না, আদর্শ স্বামীর ব্যবহার হতে পারে না। স্ত্রীদের আত্মীয়দের সাথেও অবশ্যই সুন্দর আচরণ করতে হবে, এটা স্বামীর উপরে দায়িত্ব থাকে। যখন আপনি স্ত্রীর মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, স্ত্রীও আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, বা আপনাকে সে খারাপ বলে জানবে। ওর মন থেকে যে একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, এটা আপনার উপরে থাকবে না। এই জন্য অবশ্যই স্ত্রীর মা বাবা বা আত্মীয় স্বজনের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, এটা স্বামী হিসাবে, আদর্শবান স্বামী হিসাবে আপনার দায়িত্ব। 4 নম্বরে স্ত্রীর পোশাক আশাক বা খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন বাইরে থাকেন, চাকরির সুবাদে খুব ভালো ভালো খাবার খায় বা নিজে ভালো ভালো পোশাক পরিধান করে, কিন্তু স্ত্রী কি খেয়েছে, কেমন পোশাক পরছে, এমন খেয়াল তার থাকে না। এমনও স্বামী আছে বছরে একটা ড্রেস স্ত্রীকে দিতে পারে না, বা 1-2টা দেয়, অতিরিক্ত বা বেশি দরকার তার, এদিকে তার খেয়াল থাকে না। নিজে মাসে মাসে চেঞ্জ করতেছে, মাসে মাসে নতুন পোশাক, নতুন শপিং সে করতেছে, কিন্তু স্ত্রীকে নিয়ে শপিং করার মতো কথা তার মনের মধ্যে জাগ্রত হয় না। এই বিষয়গুলো কোন আদর্শবান স্বামীর হতে পারে না। নবীজি বলছে আদর্শবান স্বামী হলো সে যে নিজে যে মানের খায় স্ত্রীকেও সে মানের খাওয়ায়, নিজে যে মানের পোশাক পরিধান করে স্ত্রীকে ওই মানের পোশাক পরিধান করায়। এটা হলো আদর্শ স্বামীর একটি গুণ। অতএব আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো, এই ভুলের কারণে যেন আমার স্ত্রীরা খারাপ না হয়ে যায়। আমরা এই ভুলগুলো অবশ্যই শুধরে নেব। আমরা যে মানের খাবো স্ত্রীকে সে মানের খাওয়াবো, আমরা যে মানের পড়বো স্ত্রীকে সে মানের পড়াবো, এবং তাদেরকে অতিরিক্ত শাসন করে তাদেরকে ভেঙে ফেলবো না, তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করব না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এবং তাদের মা বাবা আত্মীয় স্বজনের সাথে অবশ্যই আমাদের ভালো ব্যবহার করতে হবে।